ট্যাংরায় হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙতে বাধা, গেট আটকে ক্রেতাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। শেষমেশ বাড়ি না ভেঙেই ফিরে গেলেন পুরসভার কর্মীরা। ট্যাংরার ক্রিস্টোফার রোডের হেলে পড়া বাড়ি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ল ট্যাংরা থানার পুলিশও। ক্রেতাদের চাপে ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ শুরু না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের। বৃহস্পতিবার থেকে ৫৮ নম্বর ওয়ার্ডের সাদা বাড়িটি ভাঙার কাজ শুরু করার কথা ছিল পুরসভার। সেই মতো সকালেই সেখানে পৌঁছে যান পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। সঙ্গে ছিল ট্যাংরা থানার পুলিশও। কিন্তু তাঁদের বাড়ির ভেতর ঢুকতেই দেননি ফ্ল্যাটের মালিক আর তাঁদের পরিবারের লোকজন। এখানে ফ্ল্যাটটা হেলে যাওয়াতে আমাদের কোনো নোটিশই নেই, হঠাৎ রাতারাতি আজকে সকালের মধ্যে ভাঙতে চলে এলো। এতগুলো লোক এতগুলো টাকা দিয়ে আপনি বক্তব্য হচ্ছে এটা গভর্নমেন্ট অর্ডার, ফলে সেই অর্ডার তারা মানতে বাধ্য, তারা প্রশাসনিক পার্ট। আমরা কোথায় যাব? আমাদের কথাটা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের আপনারা যেটা বলছেন, কিন্তু আজকে আমরা কোথায় যাব? এতগুলো লোক কোথায় যাবে? তার নিরুপায়। শুরুতে উত্তপ্ত বাক্য বিনিময়, পরে বোঝানোর চেষ্টা, কিছুই অবশ্য কাজে আসেনি। ক্রিস্টোফার রোড, সেখানে দাঁড়িয়ে রয়েছেন কমপক্ষে ১০০-২ মানুষ, যারা প্রত্যেকে এক বাক্যে বলছেন যে এইভাবে উচ্ছেদ করা যায় না, এইভাবে ডেমোলিশ করা যায় না। তাদেরকে আগে থেকে জানাতে হবে, তাদেরকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। যদি ডেমোলিশন হয় তাহলে তারা কোথায় যাবেন সেই কথা লিখিত আকারে কলকাতা পুরসভাকে দিতে হবে। কাউন্সিলর ৫৮ নম্বর ওয়ার্ড সন্দীপন সাহা, তাকে এখানে আসতে হবে এবং তারপর তাকে এখানে এসে একেবারে লিখিত আশ্বাস দিতে হবে যে এই মানুষগুলো যারা ২২ বা ২১ লাখ টাকা দিয়ে এই ফ্ল্যাট বুক করেছেন তাদের কি হবে, তারা কোথায় যাবেন। যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না। বিক্ষোভের মুখে শেষমেশ রণে ভঙ্গ দেয় পুলিশ ও পুরসভা। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির ক্রেতারা। ৪.৫ ঘন্টা অপেক্ষার পর অবশেষে আজকের মতো এই স্পট ছেড়ে চলে গেল কলকাতা পুরসভা। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি। কলকাতা পুরসভা, সেখানকার সমস্ত শ্রমিক আজ এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়লেন এই বারান্দায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান বিক্ষোভরত সেই সমস্ত মানুষ। সূত্রের খবর, আপাতত পুলিশের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পুর প্রশাসন। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়নের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।